নমস্কার, এডুস্টল একাডেমির পক্ষ থেকে আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। যে ভিডিওটার টপিক হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। আমরা ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে যে যে জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে সেটা হচ্ছে এক, নিরক্ষরেখা। যেটা অক্ষরেখা আমরা বলি। দুই হচ্ছে দ্রাঘিমা রেখা। মেনলি আমাদেরকে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা জানতে হবে। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, আমরা যে মেজর অক্ষরেখাগুলো, অক্ষরেখা কাকে বলবো? না, অক্ষরেখা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, পূর্ব থেকে পশ্চিম বিস্তৃত যে কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা অঙ্কন করি আমরা সেটাকে বলবো অক্ষরেখা। মেজর অক্ষরেখাগুলো যেগুলো, সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। 3 নম্বর হচ্ছে সুমেরবৃত্ত প্রদেশীয় রেখা, যার মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। আর একটা হচ্ছে সুমেরু বিন্দু 90 ডিগ্রি। সিমিলারলি দক্ষিণের দিকে আসবো আমরা, 23.5 ডিগ্রি দক্ষিণ, যে রেখার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি দক্ষিণ, যে রেখার নাম হচ্ছে কুমেরবৃত্ত প্রদেশীয় রেখা। আর আসবো 90 ডিগ্রি, যেটাকে বলবো কুমেরু বিন্দু। এগুলো হচ্ছে মেজর অক্ষরেখা, এগুলোকে আমরা বলছি মেজর অক্ষরেখা। অক্ষরেখাকে বলা হচ্ছে অপর নাম সমাক্ষরেখা। কেন না সমান অক্ষ, সমাক্ষরেখার কথা সমান অক্ষ, তাই প্রত্যেকটি সমান দূরত্বে অবস্থিত, তাই এদেরকে সমাক্ষরেখা বলছি। 1 নম্বর হচ্ছে এদের রৈখিক দূরত্ব পরস্পরের সমান, কিন্তু পরিধি সমান নয়। এই যে যত উপর দিকে যাচ্ছি পরিধি কমতে থাকছে, লেন্থটা কমতে থাকছে। যত মিডিলের রেখার লেন্থ সব থেকে বেশি, অর্থাৎ নিরক্ষরেখার লেন্থ সব থেকে বেশি, যত উত্তরে যাচ্ছি বা যত দক্ষিণে যাচ্ছি পরিধি ততই কমতে থাকছে। এবার ব্যাপার হচ্ছে আমরা নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। এই 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি রেখা বা নিরক্ষরেখা, একে বলছি মহাবৃত্ত। কেন বলছি মহাবৃত্ত সেটা আমরা একটু জানবো। তা মহাবৃত্ত কাকে বলবো? না, ভূগোলকের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এক জায়গায় হলে সেটাকে আমরা বলবো মহাবৃত্ত। নিরক্ষরেখার ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই জায়গাতে অবস্থিত। 2 নম্বর, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে। এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে উত্তর গোলার্ধ। এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে, তাই আমরা নিরক্ষরেখাকে বলছি মহাবৃত্ত। এবার আমরা আসছি দ্রাঘিমা রেখা। একটা সময় কোন স্থানের অবস্থান নির্ণয় এবং সময় নির্ণয় করতে গেলেও কিন্তু এই দ্রাঘিমা রেখার গুরুত্ব অপরিসীম। দ্রাঘিমা রেখাকে বলা হচ্ছে দেশান্তর রেখা, এক দেশ থেকে অন্য দেশ। এ হচ্ছে দ্রাঘিমা রেখা, যেটা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে কাল্পনিক অর্ধবৃত্ত রেখা। এটা পূর্ণবৃত্ত নয়, এটা অর্ধবৃত্ত রেখা। এই রেখা কি করবে? না, এই রেখা দেশ বিভাজন করবে, স্থানীয় সময়ের বিভাজন করবে। প্রশ্ন বলে একটা যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে কেন আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে অনুসরণ করা হয়, বা আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে 180 ডিগ্রি রেখাটাকে কেন ধরা হয়? না, এই 180 ডিগ্রি রেখাটার আমরা যদি পূর্বে যাই বা পশ্চিমে যাই সময় কিন্তু একই থাকবে। তাই 180 ডিগ্রি রেখাটাকে কি বলা হয়? না, আন্তর্জাতিক তারিখ রেখা। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে আবার দ্রাঘিমা রেখার বিষয়ে বিস্তারিত জানবো। থ্যাংক ইউ।